বর্তমান প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে প্রায়ই সরব থাকেন ইসলামী স্কলার। এবার আলেমদের বিরুদ্ধে দাঁড়ালে কি কঠোর পরিণত হতে পারে তা নিয়ে কথা বলেছেন আজহারী। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আলেমদের বিরুদ্ধে দাঁড়ালে কি পরিণতি হতে পারে তা নিয়েও কথা বলেন জনপ্রিয় এই আলোচক। খবরদার, হাজার হাজার বিশ্ববিদ্যালয় ছাত্র ওখানে গ্যাঞ্জাম লাগছে, হাসানাত গেছে ওখানে সান্ত্বনা দিতে। এই মেয়া, তুমি তো এতদিন মেয়া তোমার 150টার গেঞ্জি ছিল তোমার গাড়ির ভিতরে। কখনো যদি আবার আওয়ামী লীগ প্রত্যাবর্তন করে বা শেখ হাসিনা প্রত্যাবর্তন করেন, মুহূর্তেই সারা বাংলাদেশের পরিস্থিতি কিন্তু বদলে যাবে। প্রত্যেকটা ব্যক্তির কঠিন সাজা দেবে শেখ হাসিনা। নিরীহ আওয়ামী লীগকে, সাধারণ আওয়ামী লীগের কর্মীকে কোনোভাবেই মামলায় গ্রেপ্তার করা যাবে না। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে মোটামুটি আমরা সকলেই একমত। আমরা আহ্বান জানিয়েছি যেন সরকার উদ্যোগ নিয়ে আইনি প্রক্রিয়ায় যেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে। বিগত ফ্যাসিস্ট সরকার এবং সেই ফ্যাসিবাদী শক্তি তাদেরকে যেন কোনোভাবে রাজনীতিতে পুনর্বাসিত করার কেউ কোনো অপচেষ্টা না চালায়। বাংলাদেশের গত কয়েকদিনে পলিটিক্স, ঠিক আছে, আর ডক্টর ইউনূসের মানে ক্যারাসমতি আর কি। আমরা এমন বাংলাদেশ আর চাই না যে বাংলাদেশে আলেম ওলামাদের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়। শুধু আওয়ামী লীগকে দেশের মানুষ একটাই ঘৃণা করে, কিল্লিকে প্রতিহিংস রাজনীতি করছে, খালি মানুষকে নিরীহকার মানুষকে নির্যাতন করছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উদ্দেশ্যে এই নাঈম ইসলাম সোশ্যাল অ্যাক্টিভিস্ট সোশ্যাল মিডিয়ায় তার মূল্যবান মতামত প্রকাশ করেন। পাশাপাশি যার যার বাড়িঘর থেকে পলায়নরত আছে অনেকেই, আবার অনেকে নিশ্চুপ হয়ে আছে। ইভেন এই আওয়ামী লীগটা প্রশাসন থেকে শুরু করে সব জায়গাতে কিন্তু আছে সবাই চুপচাপ, কারণ পরিস্থিতিটা তাদের পক্ষে না। কখনো যদি আবার আওয়ামী লীগ প্রত্যাবর্তন করে বা শেখ হাসিনা প্রত্যাবর্তন করেন, মুহূর্তেই সারা বাংলাদেশের পরিস্থিতি কিন্তু বদলে যাবে, গৃহ যুদ্ধ লেগে যাবে। আর এই অভ্যুত্থানের যারা মাস্টার মাইন্ড অথবা মেটিকুলাস প্ল্যানার, সমন্বয়করা, এদের মধ্যে অনেকে ছাত্রলীগের সাথে কানেক্টেড ছিল, অনেকে বিভিন্ন ভাবে আওয়ামী লীগের সাথে কানেক্টেড ছিল। প্রত্যেকটা ব্যক্তির কঠিন সাজা দেবে শেখ হাসিনা। এমনকি তার বিভিন্ন অডিও বার্তা, নেতাদের বিভিন্ন পোস্ট থেকে এটা নিশ্চিত। এখন এই যে কথাগুলো আমি বললাম এতক্ষণ, এগুলো কি শুধু আমার কথা না ভাই, নিশ্চয়ই এটা সবাই ভাবে, বোঝে। ইভেন সবচেয়ে বেশি অনুধাবন করে আমাদের ছাত্র জনতা যারা আছেন, সমন্বয়করা যারা আছেন তারা। এছাড়াও আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের গ্রেপ্তার করা যাবে না বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের রাশেদ খান। নিরীহ আওয়ামী লীগকে, সাধারণ আওয়ামী লীগের কর্মীকে কোনোভাবেই মামলায় গ্রেপ্তার করা যাবে না। এখনো পর্যন্ত কিন্তু ভারতের চোখ দিয়ে কিন্তু আমেরিকা বাংলাদেশকে দেখছে। যখন ধানমন্ডি 32-এ এবং সারা দেশে আওয়ামী লীগের বাড়িঘরে হামলা চালানো হলো, তখন কিন্তু আমি বক্তব্য দিয়েছিলাম, আমাদের সভাপতি নুরুল হক নূর বক্তব্য দিয়েছিল। অনেকে আমাদের গালিগালাজ করছিল আওয়ামী লীগের দালাল। একমাত্র অপরাধী যারা গণহত্যা চালিয়েছে, ছাত্র জনতার উপর হামলা চালিয়েছে, উপজেলায় বলেন, ওয়ার্ডে বলেন, পাড়ায় বলেন, মহল্লায় বলেন, আর সেন্ট্রালে বলেন, তাদেরকে লিস্ট করে করে ধরতে হবে। যদি আপনি সাধারণ মানুষকে হয়রানি করেন, তাহলে কিন্তু এই সমাজ, রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়বে। দেখেন গ্রামগঞ্জে আমরা দেখি না যে ভাই আওয়ামী লীগ করতো, তার আরেক ভাই বিএনপি করে, আরেক ভাই জামাত করে না এরকম। সুতরাং যদি আপনি ওই ভাই মনে করেন অপরাধ করে না, আওয়ামী লীগ করতো, ওকে যদি আপনি ধরেন, তাহলে ভাইয়ের মধ্যে ভাইয়ের সম্পর্ক নষ্ট হবে। সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদেরকে টার্গেট করে দেশের সাধারণ আমজনতা বলেন। হাজার হাজার বিশ্ববিদ্যালয় ছাত্র ওখানে গ্যাঞ্জাম লাগছে, হাসানাত গেছে ওখানে সান্ত্বনা দিতে। এই মেয়া, তুমি তো এতদিন মেয়া তোমার 150টার গেঞ্জি ছিল তোমার গাড়ির ভিতরে। 5ই আগস্টের পরে আপনারা জানেন ছাত্র আন্দোলনের মাধ্যমে তারা স্বাধীনতা একটা নাম দিছে, যে দেশ
স্বাধীন হয়েছে। ছাত্ররা যেভাবে আন্দোলন কইরা যে প্ল্যাটফর্মে পুষছিল, যে সম্মান নিয়ে পুষছিল, সেই সম্মান তারা পরবর্তীতে রাখতে পারে না। এটার লেটকা খিচুড়ি বানাই লাইছে। ওরা বিভিন্ন জেলায় কিশোরগঞ্জ যায় সমাবেশ করে, চট্টগ্রামে যায় সমাবেশ করে, বরিশালে যায় সমাবেশ করে, রাজশাহী যায় সমাবেশ করে। এই যে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে সমন্বয়ের যারা আছে বিভিন্ন জায়গায় সমাবেশ করে, এই টাকাগুলো কোথায় হইল এটা জাতি জানতে চায় না। প্রথম ধাক্কায় যেভাবে আন্দোলন নিয়ে তারা একটা জায়গায় পুষছিল, সেই সম্মানী জায়গায় তারা নাই। বিভিন্ন স্টুডিও তারা সমন্বয়ে যারা আছে সাদাবাজি করছে, বিভিন্ন মাস্টার বিভিন্ন শিক্ষকের সাথে তারা অভদ্র ভাষায় কথা বলছে, বিভিন্ন প্রশাসনের তারা বিভিন্ন ভাবে হয়রানি করছে। এগুলো তো শিক্ষকের কাছে, ছাত্রদের কাছে শিক্ষক কোনো সময় আশা করে না। অন্যদিকে আবার আওয়ামী লীগের নির্বাচনের নিবন্ধন বাতিল করার প্রস্তাব পেশ করেন হাসনাত আব্দুল্লাহ বর্তমান সরকারের কাছে, যা সোশ্যাল মিডিয়ায় উঠে আসে। আমরা আহ্বান জানিয়েছি যেন সরকার উদ্যোগ নিয়ে আইনি প্রক্রিয়ায় যেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এবং পরবর্তী কোনো প্রক্রিয়ায় যেন রাজনৈতিকভাবে কোনোভাবেই যেন আওয়ামী লীগ ফাংশনাল না হতে পারে, সেই বিষয়টি আমরা সেখানে প্রস্তাব দিয়েছি। এদিকে আবার আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে প্রায় সবাই একমত। জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক শেষে নুরুল হক নূর মিডিয়ার সামনে বলেন, শুনেছেন যে এখানে মূলত 6টা যে ঐক্যমত কমিশন, তারা আজকে জাতীয় পর্যায়ে যে একটা তাদেরকে নিয়ে প্রধান উপদেষ্টা সহ জাতীয় ঐক্যমত কমিশন হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল সেগুলো নিয়ে কিছু কথা বলেছে। তার মধ্যে বিশেষ করে প্রায় বেশিরভাগ রাজনৈতিক দলই ইনক্লুডিং আমরা সহ এই বক্তব্যটি বলেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে মোটামুটি আমরা সকলেই একমত। তো আমাদের যদি আওয়ামী লীগ নিষিদ্ধে ঐক্যমত থাকে, আমরা চেয়েছিলাম যে আজকের এই মিটিং থেকেই আওয়ামী লীগের বিষয়ে একটা সিদ্ধান্ত হোক। এছাড়াও নির্বাচনের আগে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার করতে হবে বলে জানিয়েছেন মামুনুল হক। সেই সাথে সকলে আরেকটি বিষয় ঐক্যমত পোষণ করেছে এবং সকলের অভিন্ন ঘোষণা ছিল যেন বিগত ফ্যাসিস্ট সরকার এবং সেই ফ্যাসিবাদী শক্তি তাদেরকে যেন কোনোভাবে রাজনীতিতে পুনর্বাসিত করার কেউ কোনো অপচেষ্টা না চালায় এবং এই আগামী নির্বাচনের এই প্রস্তুতি পর্বে বা কোনো অজুহাতে সেই পতিত সরকার বা তারা সেই ফ্যাসিবাদী শক্তি তারা যেন বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায়। অন্যদিকে আবার আলেমদের বিরুদ্ধে দাঁড়ালে কি কঠোর পরিণতি হতে পারে জানালেন দেশের জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারি। ময়মনসিংহের মাহফিলে মিজানুর রহমান আজহারি নারীদের সম্মান নিয়ে কথা বলতে গিয়ে সূরা আহজাবের 35 নম্বর আয়াত তেলাওয়াত করেন। সূরা আহজাবের 35 নম্বর আয়াত, এবং এই আয়াতে পুরুষের পাশাপাশি নারীদেরকে আল্লাহ তাআলা স্পেশাল গুরুত্ব দিয়েছেন। আলেমদের বিরুদ্ধে দাঁড়ালে কি পরিণতি হতে পারে তা নিয়েও কথা বলেন জনপ্রিয় এই আলোচক। খবরদার, আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না। আলেমদের পক্ষে থাকলে আপনার জীবন উজালা করে দিবে কে? কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুত্তাবিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল কওমি ইসমাতাহলি। হয় আলেম হও, নয় আলেমের ছাত্র হও, নয় আলেমকে মহব্বত করো, নয় আলেমকে সাপোর্ট করো। এই 4টা করো, 5 নাম্বার হয় না, আলেম বিদ্বেষী হয় না, তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। দিল্লি এখনো ঠিক কিনা? শুধু তাই নয়, একটি তাফসিরুল কোরআন মাহফিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা এমন বাংলাদেশ আর চাই না যে বাংলাদেশে আলেম ওলামাদের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়। আমরা এমন বাংলাদেশ আর চাই না যে বাংলাদেশে কোরআন থেকে হাদিস থেকে বয়ান করলে সেই মাহফিল বন্ধ করে দেওয়া হয়। আমরা এমন বাংলাদেশ আর চাই না যে বাংলাদেশের মধ্যে দুর্নীতি, রাজধানী, হানাহানি, খুন এবং হত্যা থাকবে। আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশের প্রত্যেকটা ধর্মের মানুষ তার ধর্মটাকে স্বাধীনভাবে পালন করতে পারবে। পরিশেষে ডক্টর ইউনুসকে নিয়ে বিদেশে থাকা এক অনলাইন অ্যাক্টিভিস্ট বলেন, বাংলাদেশের গত কয়েকদিনে পলিটিক্স, ঠিক আছে, আর ডক্টর ইউনুসের মানে ক্যারিজমাটিক আর কি। তারপরে হচ্ছে তার যে ট্রাম্প কার্ডগুলো ইউজ করছে, যেমন হাসিনা মানে বক্তৃতা দেওয়ার পর থেকে শুরু হয়ে গেছে, ঠিক আছে। মানে হাসিনা মানুষের বক্তৃতা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করে পারে, এটা পারে নাই, ঠিক আছে। মানে 32 নম্বরে দিছে, করে দিছে, এটা আরেক ধরনের চপটা থাকার মানে হাসিনার উপরে। তারপর আসেন এই যে ইউএন এর মাধ্যমে যে একটা রিপোর্ট বাইর করছে যে এই হাসিনা যে এতগুলো মানুষের মারছে, তারপরে মানে ফোর্স ইউজ করছে, একটা ফাইন্ডিং পাইছে। এইটা কিন্তু ডক্টর ইউনুস সারা ওয়ার্ল্ডের কাছে পৌঁছাই দিছে। আর যেটা ইউএন মানে যেটা রিকগনাইজ একটা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে, ওই প্রতিষ্ঠান যখন বলছে যে হাসিনা
মানে সিয়ন কাজ করে ফেলাইছে, এতগুলো মানুষ মারছে, এটা সবাই মানে চোখ বন্ধ করে এটা বিশ্বাস করে ফেলাইছে, ঠিক আছে। এবার আসেন, এরপরে হচ্ছে যে এলন মাস্কের সাথে যে ইউনিসের যে ইয়াটা হইলো, আপনার কথোপকথন হইলো ভার্চুয়াল, এইটাও একটা বড় ধরনের সিগন্যাল দিয়ে দিচ্ছে যে সে কোথায় কোন স্টেজে নিয়ে গেছে বাংলাদেশের পলিটিক্স, বাংলাদেশের পাওয়ার। আমাদের ইউনুস সাহেব হচ্ছে আমাদের জন্য একটা ব্লেসিং। ইউনুস সরকার যদি না থাকতো, ঠিক আছে, তাইলে আমরা আসলে ওই পর্যায়ে এই আরও আগে এই আন্দোলন, এই আমাদের মানে গণঅভ্যুত্থান হাইজ্যাক হয়ে যেত। শেষমেশ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নিয়ে কিছু সাধারণ জনগণের মতামত প্রকাশ করা হয়েছে, চলেন দেখে আসা যাক। প্রতিহিংসা রাজনীতি করতে আওয়ামী লীগ, এইগুলো আওয়ামী লীগকে আমি ঘৃণা করি। যদি আওয়ামী লীগ প্রতিহিংসা রাজনীতি না করতে, যদি এই ছাত্রদেরকে যদি গণহত্যা যদি এই দাবি যদি আওয়ামী লীগ যদি মানিয়ে দিতে, চলে আই স্যার পদত্যাগ করা লাগছে না। শুধু আওয়ামী লীগকে দেশের মানুষ একটাই ঘৃণা করে, কিনলিগে প্রতিহিংসা রাজনীতি করছে, খালি মানুষকে নিরীহকার মানুষকে নির্যাতন করছে। বনের যেসব পশু পাখি আছে, হিংস্র পশু পাখি, তাদেরকে আমরা অবশ্যই বনেই রাখি, লোকালয়ের কাছে রাখি না। তারা লোকালয়ের কাছে রাখলে অবশ্যই তারা আমাদের উপর কী করবে, হামলা করবে, বাঘ বা সিংহ। এবং যারা জন্তু জানোয়ার আছে, হায়না, তাদের কাজ তারা হামলা করবে, ঠিক আছে। সেজন্য তাদেরকে আমরা আমাদের বাড়ির আশেপাশে রাখি না। ঠিক তেমনইভাবে আওয়ামী লীগ হচ্ছে একটা হায়নার দল। এই জন্য আমরা মনে করি যে আওয়ামী লীগকে সিরিয়ার বাদ পার্টির মতো এবং জার্মানির আশ্রয় পার্টির মতো নিষিদ্ধ করা উচিত। কোনো একটা ভাইয়ের পোস্টে বা কোনো বিএনপি রিলেটেড কোনো পোস্টে বা কোনো জামাত শিবির রিলেটেড কোনো পোস্টে একটা হাহারি এক পর্যন্ত দিত, তার জন্য তারা গেস্ট রুমে ধরে অত্যাচার করতো। আমাদের বিশ্ববিদ্যালয়ে এখনও ছাত্রলীগ আছে, ছাত্রলীগ বিদ্যমান, ছাত্রলীগ এখনও টিএসসিতে আসে, ছাত্রলীগ এখনও মধুর ক্যান্টিনে আছে, ছাত্রলীগ এখনও হলে হলে বিরাজমান করতেছে, কেউ সুশীল সেজেছে। বিভিন্নভাবে উত্তরাখণ্ড সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, ঠিক আছে, কিন্তু কোনো কারণ দর্শায় যে কোন কারণে তাদের নিষিদ্ধ করা হয়েছে সেই বিষয়টা স্পেসিফিকভাবে বলা হয় নাই। তার কারণে এটা একটা ফাঁক থেকে গেল না যে তারা আবার ফিরবে। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।